প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি জাভা প্রোগ্রামিংয়ের খুবই ইম্পর্টেন্ট এই ভিডিওতে। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। ইতিমধ্যে জাভা প্রোগ্রামিংয়ের এই সিরিজে আপনারা অনেকগুলো অ্যাসাইনমেন্ট করেছেন এবং কন্টিনিউয়াসলি আরও অনেক অ্যাসাইনমেন্ট আসবে, যেগুলোর মেইন উদ্দেশ্য হচ্ছে যে আপনারা যা শিখছেন সেগুলোকে ভালোভাবে প্র্যাকটিস করে নেওয়া। এই অ্যাসাইনমেন্টে আপনারা প্র্যাকটিস করবেন ইফ, এলস ইফ এবং এলস সম্পর্কে। তো অ্যাসাইনমেন্টের নাম্বারগুলো হয়তোবা পরবর্তীতে চেঞ্জ হতে পারে, আমি হয়তোবা আপডেট করতে পারি, বাট ভিডিওর ডেসক্রিপশনে অলওয়েজ অ্যাসাইনমেন্টের লিঙ্ক থাকবে, সেখানে ক্লিক করলে আপনারা সরাসরি অ্যাসাইনমেন্টে চলে আসবেন। তো দেখতে পাচ্ছেন গিটহাবের এই যে লিঙ্কটা রয়েছে, আমি এটা অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, যাতে করে খুব সহজেই আপনারা অ্যাসাইনমেন্টটা দেখতে পারেন। তো এই অ্যাসাইনমেন্টে যেমনটা বলেছি, এটার মেইন উদ্দেশ্য হচ্ছে ইফ, এলস ইফ এবং এলস এর নলেজটাকে টেস্ট করা। এখানে আপনাদের যে কাজটা করতে হবে, ডিজিট স্পেলিং প্রোগ্রাম তৈরি করতে হবে এবং প্রথম কাজ হচ্ছে স্টেপ 1 এ ইউজারের কাছ থেকে একটি ইনপুট নিতে হবে, যেটা কিনা একটা ডিজিট নিবেন। 0 থেকে 9 এর মধ্যে যেকোনো একটা ডিজিট। দেন ইউজার সাপোজ যদি 1 ডিজিটটা ইনপুট হিসেবে দেয়, এবার আপনার কাজ হচ্ছে ইফ, এলস ব্যবহার করে সেটা চেক করে সেটাকে স্পেলিং করে দেখানো। অর্থাৎ কেউ যদি 1 দেয়, আপনি স্পেল করে ONE 1 এরকম দেখাবেন। দ্যাটস অল। আর যদি সেই ডিজিটটা 0 থেকে 9 এর মধ্যে না হয়, সেক্ষেত্রে প্রিন্ট করে দেখাতে হবে ইনভ্যালিড ডিজিট। সো এই 3টা স্টেপ আশা করি খুব সহজেই আপনারা করতে পারবেন। এখান থেকে কপি করে শুরু করে দিতে পারেন কাজ, বা আপনারা আপনাদের এডিটরে কাজ শুরু করে দিতে পারেন। অ্যান্ড দেন সেই অ্যাসাইনমেন্টটি কমপ্লিট করার পর মেক শিওর ভিডিওর যে কমেন্ট সেকশন রয়েছে সেইখানে আপনারা আপনাদের কোডটা পেস্ট করে দিবেন। এতে করে হয়তোবা আমি দেখতে পারবো বা অন্যরা দেখতে পারবে। কেউ যদি রিভিউ দিতে চায় সেটা রিভিউ দিতে পারবে, এবং আপনারও উচিত অন্যজনের কোডকে রিভিউ দেয়া। সেইখানে যদি ভালো কিছু থাকে সেটা বলা, অথবা যদি সেটাকে আরও ইমপ্রুভ করা যায় সেটা বলা। খারাপ কিছু বলা যাবে না ডেফিনেটলি। অলওয়েজ আপনি পজিটিভ ওয়েতে বলতে হবে যে এটাকে এইরকম ইমপ্রুভ করা যাবে। দ্যাটস অল। পলাইট হতে হবে, এখানে ভেরি ইম্পর্টেন্ট বিষয় এটা। তো শুরু করে দিন অ্যাসাইনমেন্টটি কমপ্লিট করা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।